হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আপনাদের মজাদার স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব, আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তার মাঝে গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। তবে লক্ষ্য রাখতে হবে যেন কুরকুরে ভাজা না হয়, হালকা কিছুটা সফট থাকে। তারপরে গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি মাংস সিদ্ধ করে রেখেছিলাম, তা ছোট ছোট করে কুচি করে নিয়ে গাজর আর পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। তারপরে তিনটাকে একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। গাজর, পেঁয়াজ আর মাংসটা দেওয়ার ফলে স্যান্ডউইচের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। এরপরে আমি এই মিশ্রণটা একটা বাটিতে তুলে রাখবো। তারপরে আমি অন্য প্রসেসে চলে যাব, সাথেই থাকুন। এরপরে আমি ফ্রিজ থেকে চিজ বের করে রেখেছিলাম 15 মিনিটের মতো আগে থেকেই। এবার আমি চিজটা ভালো করে গ্রেট করে নিব। এবার আমি স্যান্ডউইচের মাঝে দেওয়ার জন্য একটা পুর রেডি করব। এজন্য আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সস। আমার বাসার সবাই সিদ্ধ ডিমের মেয়োনিজটাই বেশি পছন্দ করে, কারণ এর মধ্যে কাঁচা কোনো গন্ধ থাকে না, আর এটা খেতেও অনেক টেস্টি হয়। তারপরে আমি এর মধ্যে গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজর গ্রেট করা আর যে আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম মাংস আর গাজর আর পেঁয়াজ দিয়ে, সেটা একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপরে আমি চলে যাব পরের প্রসেস। আমি বাজার থেকে একটা মাঝারি সাইজের পাউরুটি কিনে এনেছিলাম। আমি এবার এই পাউরুটির চারপাশের শক্ত আবরণগুলোকে ফেলে দিব। অবশ্য আপনারা চাইলে এটা থেকে ব্রেড ক্রাম্ব বানিয়ে রাখতে পারেন, এর ফলে এটা বিভিন্ন কাজে পরে ব্যবহার করা যাবে। আমার বাসার সবাই এই স্যান্ডউইচটা অনেক পছন্দ করে। আপনাদের স্যান্ডউইচ পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি পাউরুটিগুলোর পিসগুলো নিয়ে এর মাঝে যে কিমাটা করে রেখেছিলাম এটা ভালো করে দিয়ে দিব। তার উপরে আমি সামান্য চিজ গ্রেট করে রেখেছিলাম, সেই চিজ দিয়ে দিব। এই চিজটা দেওয়ার ফলে স্যান্ডউইচের টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এরপরে আমি এর উপরে আরেকটা লেয়ার দিয়ে ভালো করে একটু চেপে চেপে আটকিয়ে দিব, যাতে এটা ভাজতে সময় খুলে না আসে। এবার আমি স্যান্ডউইচগুলো তাওয়াতে হালকা করে ফ্রাই করে নিব। এজন্য আমি তাওয়াতে কিছুটা বাটার দিয়ে বাটারটা হালকা গরম করে এতে স্যান্ডউইচের টুকরাগুলো দিয়ে দিব। বাটারটা দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল আসবে এবং স্যান্ডউইচগুলো খেতেও অসাধারণ লাগবে। এই স্যান্ডউইচ দিয়ে আমি তাওয়াটা ঢেকে দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি স্যান্ডউইচগুলোকে একটু উল্টিয়ে দিব। উল্টানোর ফলে দুই পাশ খেতে অসাধারণ টেস্টি লাগবে, হালকা একটু কুরকুরে হবে। এর ফলে স্যান্ডউইচটা আরও বেশি মজাদার হবে। এভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার স্যান্ডউইচ। এবার আমি স্যান্ডউইচের পিসগুলোকে মাঝখান দিয়ে কেটে দিব, যাতে স্যান্ডউইচের সুন্দর একটা শেপ আসে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না? আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।